সন্তানের নিরাপত্তার শঙ্কা উড়িয়ে দিলেন কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদের মা। জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে নিয়ে এসেছে ডিবি। নাহিদ সহ সমন্বয়কদের ছেড়ে দেওয়ার দাবি জানান তাদের স্বজনরা। ডিবি কার্যালয়ে দেখা করতে এসে এসব কথা বলেন তারা। এভাবে হেফাজতে রাখাকে বেআইনি বলছেন আইন ও সালিশ কেন্দ্র। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদকে দেখতে আসেন তার মা ও স্বজনরা, কিন্তু তাদের ডিবি কার্যালয়ের আশপাশেই প্রবেশ করতে দেয়নি পুলিশ। এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না, আমরা তো যোগাযোগ করতে পারতাছি না। এখন পর্যন্ত কোটা আন্দোলনের 6 জন সমন্বয়ককে হেফাজতে রেখেছে ডিবি। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থেই এভাবে রাখা হয়েছে। তবে পরিবার বলছে ভিন্ন কথা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের নিরাপত্তায় কোনো সমস্যা ছিল না, তো আমরা প্রথমে যে নিল তখন তো অনেক নির্যাতন হয়েছে। আমরা সেই জন্য চিকিৎসা করার জন্য আমরা হাসপাতালে ভর্তি করছিলাম। এখন পরে তো হাসপাতাল থেকে 3 জনকে নিয়ে গেছে। এখন আমার ছেলেকে আমাকে ফেরত চাই এবং সবগুলো ছেলেকেই আমরা তাদের ফ্যামিলির কাছে, পরিবারের কাছে আশা রাখি ফেরত দিবে। ডিবি বলছে যে আপনার ছেলে সরকার বিরোধী অনেক কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন, এই জন্য তাদের নিয়ে এসেছে। কেউ বলছে না, আমার ছেলে কোনোদিনও সরকার বিরোধী কোনো কাজে যুক্ত নেই। তো এই যে কোটা আন্দোলনের সে একটা যুক্ত হয়েছে এটাই, কিন্তু কোনো সরকার বিরোধী কাজে আমার ছেলে যুক্ত নেই। এটা সম্পূর্ণ ভুল কথা। যে আন্দোলনটা হয়েছে এখন আসলে আপনারা কেন উদ্বিগ্ন, কি হয়েছে? না, আন্দোলনটা যেহেতু ঢুকছে, আমাদের ছেলে তো কখনো রাজনীতিতে আমরা ঢুকতে দেইনি বা ওইরকম কোনো জিনিসে যুক্ত আছে সেটা আমরা জানি না। এমনি নম্রভদ্র ছেলে। তারপরে মনে করেন প্রথম যে উঠে নিয়ে আসলো, আমরা একদিন পর ছেলের আহত অবস্থায় মেডিকেলে আমরা নিয়ে গেলাম, তো ওইখান থেকে চিকিৎসাধীন ছিল। এই অবস্থায় এখন হঠাৎ করে 2 দিন পর আবার ওইখান থেকে নিয়ে আসলো। তখন আমরা দেখেন আতঙ্কিত যে প্রথম ডিবির লোক আইন না বলছে, আমরা আনি নাই, আমরা আদমর অবস্থায় ছেলেকে পাইছি। এখন আবার তারা বলছে আমরা সুচিকিৎসা দিব, বা তারা নিরাপত্তার অভাব ছেলে আমাকে বলবে, আমাদেরকে বলবে। আমরা তো জানি ছেলে সেইভাবে আছে ওইখানে। আর একটা ছেলে সন্তান কখনো তার পরিবার ছাড়া কোথাও নিরাপদ না, আমি মনে করি। তো এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের ছেলে আমাদেরকে ফিরিয়ে দেখ, আমাদের কাছে আমাদের ছেলে নিরাপদ, এটাই চাই। আর যদি এখানে আনছে কি সুন্দর, কতটা সুস্থ আছে আমরা একটু সুচক্ষে দেখতে চাই। তারা আড্ডা বিদিছে, আড্ডা বা হয় আড্ডা মেনে নেওয়া হয়নি। এখন সে এক দফা যেটা কোটা আন্দোলন এটা তো তাদের এটা দাবি ছিল আরও অনেকগুলি। সেই দাবিগুলো মেনে নিয়ে হয়তো তারা কিছু একটা করতে পারতো। এখন প্রতিটা সমন্বয়কারীকে তারা আটকে রেখেছে, তাদের হেফাজতে আছে, কিন্তু তারা একসাথে হওয়ার পর হয়তো বুঝ ব্যবস্থা করে একটা কিছু কথা বলতে পারতো, কিন্তু সেটা তাদের হচ্ছে না। না, আসলে এটা পারিবারিকভাবে না, তো সারা বিশ্বের মানুষের যে তারা যৌক্তিক আন্দোলনের সাথে সবাই কিন্তু এটা একটা সমর্থন দিবে বা দিচ্ছে। এটা তো অযৌক্তিক বা তাদের দাবির বাইরে কিছু না। এটা এমন কোনো নিরাপত্তাহীনতায় ভোগা বা এমন কোনো কিছু না। আমরা তো ওকে ওর ওয়াইফ সহ হসপিটালে রেখে দিয়ে আসছি। আমাদের যদি নিরাপত্তা যদি এতটাই মেন্টালি ভাবে আমরা যদি ভয়ে থাকতাম, তাহলে তো হসপিটাল থেকেই ওকে আমরা সরাই ফেলতাম। আমরা তো সরকারের উপর ভরসা রেখেই তো ওকে ওখানে ওর ওয়াইফ সহ একাই রাখা হয়েছে। এখন ওই অসুস্থ অবস্থায় যে ছেলেটাকে নিয়ে গেল, আচ্ছা নিয়ে গিয়েছে, তারা বলেছে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু একটা হসপিটাল থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, এটা তো কোনো লজিকের মধ্যে পড়ে না। তো যাই হোক, নিয়ে গেছে ভালো কথা, কিন্তু আমাদের পরিবার থেকে একজনকে দেখা করার একটা অপরচুনিটি দিক, যে ছেলেটা ভালো আছে, আমাদের সাথে একবার মিট করুক, কথা বলুক। এটা তো আমরা তো মেন্টাল স্যাটিসফ্যাকশনে থাকতে পারতেছি না। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন সিনিয়র আইনজীবী জেড.আই. খান পান্না বলছেন, সমন্বয়করা অপরাধ করলে আইনি ব্যবস্থা নেবার সুযোগ আছে, কিন্তু এভাবে হেফাজতে রাখা আইনসম্মত নয়। তাদের হেফাজতে রাখার কোনো এখতিয়ার নাই আদালতের প্রায়র পারমিশন ছাড়া। অ্যাপিলেট ডিভিশনের যা ডিরেকশন আছে সেই ডিরেকশন ভায়োলেট করতেছে, ওকে মামলা দিবে, তাতে ডিবির হেফাজতে নিবে কেন? তবে ডিবির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে সমন্বয়কারীরা ভালো আছেন, সুস্থ আছেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।